अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिल अंबिया'i वल मुरसलीन नबीना मुहम्मदिन व अला आलिहि व साहबिहि अजमाइन अम्मा बाद। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে শিরোনাম হচ্ছে যে মুমিনদের প্রতিরক্ষা মহান আল্লাহ নিজেই করে থাকেন। মুমিনদের হেফাজত, মুমিনদের শত্রুদের থেকে রক্ষা করা, মুমিনদেরকে সাহায্য করা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে আমরা কোরআন কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে উপহার দিব, বরং দুইটি উপহার দিব যেহেতু প্রসঙ্গে সেটাও এসে যাচ্ছে। সূরা হজ এর 37 এবং 38 নম্বর আয়াত। 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদের কুরবানির পশুর না রক্ত পৌঁছে না তার গোশত পৌঁছে, বরং আল্লাহর কাছে পৌঁছে তার তোমাদের মধ্যকার মনের ভিতর এর মধ্যে লুকিয়ে থাকা এবং এটে দেওয়া, সেটে দেওয়া, পোষণ করা, যেটা হলো তাকওয়া, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে আপনি যে ইবাদতটা করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। এরপরে পরিশিষ্ট অংশ ওই আয়াতে রয়েছে। তারপরে যেটা আজকের বিষয় হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতিরক্ষা করে থাকেন, মুমিনদের পক্ষ থেকে তিনি প্রতিরক্ষা করে থাকেন। এরপরে বলছেন মহান রব্বুল আলামিন অবশ্যই যত খেয়ানতগার রয়েছে এবং নিয়ামতের না শুকরগুজার অথবা কুফরিকারী রয়েছে, এদেরকে তিনি কশ্চিনকালও পছন্দ করেন না। কাফুরের ব্যাপক অর্থের মধ্যে যারাই না শুকরগুজার সব শামিল, আর আরেকটা অর্থ হলো যারা আল্লাহকে অস্বীকার করে, এটা তো সবাই আমরা জানি। তো দ্বিতীয় অর্থ যেটা ওই দিক থেকে, দ্বিতীয় গুরুত্বের দিক থেকে, ভয়াবহতার দিক থেকে, আর না হলে সিরিয়াল আমরা আগে উল্লেখ করেছি, এটা হলো যে নিয়ামতের না শুকরিয়া যারা করে এবং খেয়ানত যারা করে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দের কাজ, এটা শেষে তিনি বললেন। তো প্রথমটার উপর আমরা যদি কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুমিনদের প্রতিরক্ষার কাজ করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 9টার মতো ঘটনা এমনভাবে ঘটেছে যেখানে তারা চাইছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করে ফেলবে, নবী সাল্লাল্লাহু হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু রক্ষা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য যেটা হলো পাথর প্রাচীরের উপরে রেখে দিয়েছিল, দিয়ে ওনাকে সালিশ বিচারের মধ্যে ডাকছে আর শরীরে মাথার উপরে রাখছে। ওটা একটু পরেই সেটা পড়লেই তিনি শেষ হয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন যে তুমি এখান থেকে সরে যাও। আর এগুলো প্রসিদ্ধ। এর চেয়ে আরো প্রসিদ্ধ হলো ওই যে 20 ইহুদি মহিলা দাওয়াত খাইতে নিয়ে 20 প্রয়োগ করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তো সেখানে বিশর নামক একজন সাহাবী ছিলেন, ওনার সম্পর্কে বিভিন্ন বর্ণনার মধ্যে এটাও আছে যে উনি এটা ভক্ষণ করে মারাই গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতে চাইলেন। তিনি বলে দিলেন যে, বা গোশতই বলে দিলেন, কোনো বর্ণনায় আসছে যে আমাকে আপনি খায়েন না, কারণ আমার মধ্যে এখানে বিষ প্রয়োগ করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো চাক্ষুষ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এইভাবে আরো অনেক জায়গায় গায়েব যারা জানে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন, তাদেরকে অন্যান্য কোনো প্রসঙ্গ এনে এখান থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপরে উনি বুঝতেই পারছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার সরাসরি সাহায্য দিয়ে এই বিপদ থেকে রক্ষা করেছে। আজকে আমরা যেটা বলতেছি এখন, যে এই যে যুদ্ধের যে দামামা, ওটা যদি ভারত এরা যদি শক্তিশালী হতো, এখানে পরাঙ্গমতা প্রমাণ করতে পারত অস্ত্র চালানোর মধ্যে, তাইলে কিন্তু এত সহজেই বন্ধ হয়ে যেত না। আর মোড়ল সাহেবও বলে দিতেন না যে হ্যাঁ যুদ্ধবিরতি হয়ে যায়। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করবেন। এখন যেভাবেই হোক তারা মাঝখানে ঢুকছে, কারণ হতাহতি সব জায়গাতে হওয়াটা যেখানে হোক এটা তো কাম্য না। আর যেখানে হামলা চলছে এরা বাছাই করে কোনো বিধর্মীদেরকে মারবে তা না, বরং বিধর্মীদের মধ্যেও কেউ আছে যে সে মুসলমানদের সাথে হিংসা করে না, তাদের ক্ষতি করতে চায় না। তাইলে ওই দিক থেকে একজন নিরপরাধ মারা পড়বে, আবার অনেক সময় মুসলমানরা মারা পড়বে, অনেক সময় মুসলমানদেরই মসজিদ ভেঙে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন, মোট কথা আমরা বলবো যে কালকে আপনারা শুনেছেন যে সবগুলোর হর্তাকর্তা আল্লাহ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবকিছুর হর্তাকর্তা। অতএব আমাদের সব বিষয়ে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। অপর জায়গায় আল্লাহ বলছেন যে তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তোমরা ভরসা করো। অতএব আল্লাহর উপর ভরসা করা আমাদের সদা সর্বদা এটা আমাদের দায়িত্ব। এবং হাদিসে আসছে তোমরা যদি আল্লাহর উপর প্রকৃতপক্ষে ভরসা করার মতো করতে পারতে, তাহলে মহান রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিতেন, যেমন তিনি পাখিকে রিজিক দেন। তাগুদু খিমাসান ও তারুহু বিতানা। সে প্রতিদিন সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বের হয়, আর এরপরে সে পেট পুরে বাসায় ফিরে আসে। তো আমাদের শুধু একটা বিষয় নয়, মুসলমান হিসেবে আমাদের ইমানি কাজে
কুফরি শক্তির মোকাবেলায় এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেখানে যদি আমরা সাহস করি তা আল্লাহ যে সাহায্য করবেন। তার কিন্তু চাক্ষুষ মনে আপনারা কি পেলেন যে আলহামদুলিল্লাহ পাকিস্তানের একজন মহিলা যিনি এই সবচেয়ে বেশি এখানে উল্লেখযোগ্য যেই অপারেশনের কাজ সাকসেসফুলি তিনি করেছেন, আয়েশা নামক একজন মহিলা। বিদর কুফুরি রাষ্ট্রের এদের কিন্তু টনক নেড়ে গেছে, তারা কিন্তু বলতেছে না। এটা যদি আর কেউ করতো, তাদের কেউ করতো, তাইলে এটা কত প্রচার চলতো আর প্রমাণ করার জন্য যে হ্যাঁ আমাদের সাথে এলাহি শক্তি আছে, গাইবী শক্তি আছে। কিন্তু এখন দেখছে কি রে, এটা তো মুসলমানরা এই ধরনের একটা চমক দেখাই ফেললো। হ্যাঁ, তাহলে পরে আমরা এখন এটা তারা গোপন রাখতেছে। অথচ আমরা নিজেরা এগুলো যদি ফিল না করি তাইলে আমাদের ইমান, আগে যেমন নার্ভাস হয়ে গেছিলাম আমরা যে সব জায়গায় খালি মুসলমানরাই মায়ের খায়, মুসলমানরা বিদ্রোহীদের মুখোমুখি দাঁড়াইতে পারে না, দাঁড়ালে টিকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিলেন যে আলহামদুলিল্লাহ ইমানি শক্তি নিয়ে এবং জাগতিক যে সমস্ত বিদ্যা, যে সমস্ত কলা কৌশল, যে সমস্ত যন্ত্র অস্ত্র, এগুলো যদি আমরা ব্যবহার শিখি এবং বর্তমান আধুনিক যুগে আরো কত অত্যাধুনিক যে সমস্ত সিস্টেম বের হয়েছে, যে বটম চাপ দেওয়ার মাধ্যমে কি হয়ে যাবে, সেটা গিয়ে সেখানে কার্যকর ভূমিকা রেখে চলে আসবে, এই পদ্ধতি পর্যন্ত বের হয়ে গেছে। অতএব এগুলোতে যদি মুসলমানরা পারঙ্গমতা অর্জন করতে পারে, আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলমানদের সাহায্য করবেন। আর সবচেয়ে বড় সাহায্যের বিষয় এগুলো নয়, সবচেয়ে বড় সাহায্যের বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইমান দেখেন, মুসলমানদের আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু মজবুত সেটা দেখেন। তাইলে পরে ভারতে এর চেয়ে আরো অত্যাধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও আজকে তাদেরকে হার মানতে হলো কেন? মহান রব্বুল আলামিন তাইলে মুসলমানদেরকে তিনি ওয়াদা দিয়েছিলেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, সূরা আল ইমরানে, যে তোমরা হীনবল হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তোমরাই বিজয়ী হবে। শর্ত কি? মুমিন। তাহলে আমাদের আসল শর্ত যেটা, এটা ঈমান। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, দ্বীনের কাজ করতে হবে, খালি চাচা আপনজান বাঁচা নয়, নিজে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ মেনে চলবেন, সুন্নাহ অনুযায়ী আমল করবেন এবং মহান রব্বুল আলামিনের উপর ভরসা রাখবেন এবং গায়বী সাহায্য তার কাছ থেকে আসার জন্য কান্নাকাটি করবেন। আমাদের ইসলামের মনীষীরা কিতাব লিখতে তারা কান্নাকাটি করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে একটা কিতাব লিখতে, অথবা শাইখুল ইসলাম, দুইজনই এই অভ্যাসে অভ্যস্ত ছিলেন। যখন কঠিন কোনো জিনিস হয়ে যেত তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিনতি স্বরে কেঁদে যার হয়ে যেতেন। তো একটা কিতাব সম্পর্কে উনি লেখার আগে বলছেন যে আমি এটা অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করে এটা লিখছি। তার মানে হয়তো জটিল কোনো বিষয় ছিল, এটা বুঝে না আসার কারণে অথবা কি লিখবেন না লিখবেন আল্লাহর কাছ থেকে ইঙ্গিত পাওয়ার জন্য এত বেশি কান্নাকাটি করেছে। আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোনো আয়াতে যদি ব্যাখ্যা বুঝতে জটিলতা ফিল করতেন তাইলে পরিত্যক্ত মসজিদে চলে যেতেন। আল্লাহু আকবার। তাইলে সেখানে অন্য কোনো মানুষের নজর থেকে উনি বাইরে চলে গেলেন। এরপরে সেখানে গিয়ে এখানে আবাদত আগে হইতো, এখন আর মানুষ আবাদত করে না, ওই জায়গার একটা মূল্যায়নও হলো। তারপরে তিনি সেখানে গিয়ে একাকী হয়ে গেলেন, একাকী জায়গায় সেখানে একাগ্রতা আসে, এইভাবে করে বিভিন্ন সিগনিফিকেন্স সেখানে রয়েছে। তারপরে তিনি সেখানে হামাগুড়ি খেতেন, কারণ ওখানে মসজিদ এখন অনাবাদ, মাটি ধুলাবালু মাখা, সেখানে তিনি অনেক সময় এটাও আসছে যে তিনি পশুর মতো করে এখানে হামাগুড়ি খেয়ে তারপরে আল্লাহ বলতেন আল্লাহুম্মা রব্বা জিবরাইল আল্লিমনি ওয়া আল্লাহুম্মা রব্বা ইব্রাহিম আল্লিমনি ওয়া রব্বা সুলাইমান ফাহিমনি, এইভাবে আরো অনেক শব্দ বলতেন। তারপর বলতেন ইয়া রব্বা দাউদ আলাইহিল মাসআলাতা কামা আলানতা আলা দাউদ আল হাদিদ। আল্লাহকে ডাকার জন্য আসমা সিফাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য কিছু শব্দ আছে যেগুলো বললে ওই কথা স্মরণ করা হয়, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সেখানে দয়া নাজিল হয়। এইভাবে করে কত চেষ্টা করতেন একটা হক জিনিস জানার জন্যে, তাফসিরের সঠিক কথাটা মনের ভিতরে আনার জন্যে। তাইলে জিহাদের জন্য এই শাইখুল ইসলাম তো সেই তাতারিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বুক চিরে তিনি দৌড়ছিলেন আর ওই রুটি খাচ্ছিলেন ওদেরকে দেখানোর জন্য যে দেখো যুদ্ধের ময়দানে আর সফরে তোমরা আসো, এমত অবস্থায় রোজা ভাঙা কি আছে, জায়েজ আছে। তখন তার দেখা দেখি ওই সেনা দলের মধ্যে, এবং এটা দেখে তারাও রোজা ভাঙলো, তাদের শক্তি সঞ্চয় করলো। আর ওই ওখানে যুদ্ধে যাওয়ার আগেই তিনি যারা বাচ্চাদেরকে বলছেন যে মিষ্টি বিতরণ করেন, মানুষকে মিষ্টি মুখ করেন এবং আমাদের বিজয় নিশ্চিত। ওরা বলছে যে ইনশাআল্লাহ বলেন, তিনি বলছেন ইনশাআল্লাহ তাহকীকান লা তা'লিকান, ইনশাআল্লাহ আমি বলতেছি এটা বাস্তব ইনশাআল্লাহ, যে আল্লাহ চাইবেন এটা যেন যদি চান এটার উপরে না কেন। আল্লাহু আকবার। আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় ছিল, কান্নাকাটি করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের
আনুগত্য এই পরিমাণ করেছিলেন, যুদ্ধের পরিবেশ অবজারভেশন করেছিলেন নিশ্চিতভাবে যে হ্যাঁ এটাই যুদ্ধের জন্য এখানে উপযুক্ত সময়, যুদ্ধ করাই অপরিহার্য, তখন তিনি মানে নিজের মধ্যে এটা আস্থাও পেয়েছিলেন যে আমাদের বিজয় আসবেই। এটা আমাদের মতো না যে 2025 এটা ইমাম মেহদি এসে গেছেন, এটা গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে, আর কালকে পরশুদিন পর্যন্ত তর্জন, আর এখন দেখা যায় কোথায় সব যুদ্ধ বন্ধ হয়ে গেছে, কোথায় গাজওয়াতুল হিন্দ হইল। এই যে স্কলারদের লাগাম টেনে ধরতে পারেন না বলে আজকে তারা নানান মন্তব্য করতেছে। আরেকজন এটাও বলতেছে যে ইমাম মেহদির আগে আরেকজন মাহমুদ আসবেন, তাইলে মাহমুদ গাজনবী চলে গেছেন সে কবে? আর সর্বপ্রথম যেটা হয়েছে ইন্ডিয়াতে যুদ্ধ, সেটা হলো সে 40-এ সামান্য পরে, 40 হিজরিতে, 42 থেকে 45 এগুলোতে। এই যে হাজ্জাজ বিন ইউসুফ তার ভাতিজা মাহমুদুল কাসিম পাঠাইলেন, এগুলো ইতিহাস খালি ভুলে যান। তারপরে আপনার কুতাইবা ইবনে মুসলিম আল বাহিলি, এরা কতবার যুদ্ধ করেছেন, শেষের দিকে মাহমুদ গজনবী যুদ্ধ করেছেন। তো বলতেছে যে বাংলাদেশে নাকি এই মাহমুদিনী এসে গেছেন, আর এরপরে নাকি ইমাম মেহদি এসেই যাবেন, আর এই তারা একেবারে পুরা কেল্লা ফতেহ করে ফেলবে। এইগুলো আলেম, এদের মধ্যে একজন তো জানাশোনা ভালো, আরেকদল তো প্রলাপ বকে, কয় যে ওই ইয়েমেনের কোন জেলখানায় ছিলেন, এরপরে উনি বের হয়ে গেছেন। আরেকজন বলে যে তার সাথে সাক্ষাৎ হয়ে গেছে সিরিয়াতে না কোথায় ছিলেন, 12 বছর হয়ে গেছে, সেটা কবে, এই বেচারা দুনিয়া থেকে মারাও গেছেন। তো এই যে কিছু লোক আছে, এদের মনের ভিতরে কি যে ঢুকছে আল্লাহ জানে, বাজে কথা, বানিয়ে কথা, ভবিষ্যৎবাণী তুমি করে ফেলতেছো। তুমি কি রাসূল নাকি? তোমার উপর ওহী নাজিল হয় না? আর মন্তব্যের যেটা মাপকাঠি, মূলনীতি, সেটা তো এটার মধ্যে ফলো হয় নাই। আলেমরা যত বড় আলেম, যারা আল্লাহকে আরো যত বেশি ভয় করেন, তারা তো এইভাবে কথা বলেন না। তারিখ সন ঠিক করে দিয়ে বলে দিচ্ছেন যে এটাই আপনার সেই যুদ্ধ, এটা এই যুদ্ধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলোর কারণে আল্লাহর সাহায্য আমাদের কাছে আসতেছে না, ধরা দিচ্ছে না। আর আমরা যেটা প্রকৃতপক্ষে জিহাদের জন্য যদি প্রস্তুতি নিতে হয়, তাহলে সেটা নেই না। আমাদের ছেলেমেয়েদেরকে আমরা সাহসিকতার ট্রেনিং দিই না, আমরা ওই এদেরকে লাগাম ছেড়ে রাখি, এরপরে বেনামাজি হয়, তারপরে নেশাকুর হয়, এরপরে ঐশী হয়ে বাবাকে হত্যা করে, তারপরে আবার ওই নেশা করে নাউযুবিল্লাহ সমকামী হয়ে বাবাকে 3 দিন আগে আরেকটা হত্যা করলো। এগুলো একটা দুইটা নাকি, কতটা আছে মানে গোপনে হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য শুরুর থেকেই যে ট্রেনিং দেওয়া, পাকিস্তানে এই যে হয়েছে এমনি, পাকিস্তানের যে কোনো ফ্যামিলির সাথে আপনাদের পরিচয় থাকে তো আপনি খোঁজ নিয়ে দেখবেন, তারা তাদের বাচ্চাদেরকে, বিশেষ করে ছেলেদেরকে বলে মেরা বেটা মুজাহিদ বনেগা, জং লড়েগা কুফার মোকাবিলে মে, আমার ছেলে মুজাহিদ হবে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ লড়বে। এবং যে কোনো পয়েন্টে, যে কোনো স্ট্যাটাসের, যে কোনো শ্রেণীর মুসলমান, তাদের যেটাই হোক, ইমানদারি হোক, জিহাদের জন্য তারা কিন্তু সবার আগে প্রস্তুত থাকে। এই জন্য তাদের সমাজের মেয়েকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভারত নয়, এটা আপনাকে বুঝতে হবে, পুরা কুফুরি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন নাড়িয়ে দিয়েছেন, তাদের টনক নড়িয়ে দিয়েছেন, তাদের হৃদপিণ্ডকে প্রকম্পিত করে দিয়েছেন। এইভাবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা শিখি, আল্লাহর দ্বীনের গুরুত্ব দেওয়া শিখি, এবং এর আগে যে কাজগুলো করার সেগুলো যদি আমরা ঠিকমতো করি, নিজের উপরে যে দায়িত্ব আছে, এই দায়িত্ব ভার নিয়ে আমরা তো অর্ধেক মরে যাচ্ছি, টন টন ওজন নিয়ে মরতেছি। কেন? যে জায়গায় যেটা বলার কথা বলতে হবে, সাল্লি, নামাজ পড়ো, আল্লাহ তাআল, আসো, রো, যাও, যিনি গার্ডিয়ান, তা গার্ডিয়ান ঠিক মতো আদায় করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি যুদ্ধের নামামা বাজবে, আর এরপরে বলবেন যে আসো, কে আসবে আপনার ডাকে? এর আগ পর্যন্ত যত কাজ আছে, যত আপনার দায়িত্ব আছে, সেগুলো যারা গার্ডিয়ান, যারা যেখানে দায়িত্বশীল, তাদের অধীনস্থদেরকে তারা বাই ফোর্স অর্ডার করে সেগুলোর উপর অভ্যস্ত করতে হবে। তা না হলে আপনি কিসের রাখালগিরি করলেন? কিসের পিতা হলেন? কিসের মাতা হলেন? কিসের বড় ভাই হলেন? কিসের সমাজপতি হলেন? কিসের ইমাম হলেন? কিসের খতিব হলেন? কিসের কোম্পানির সুপারভাইজার হলেন? কিসের ম্যানেজার হলেন? কিসের কি হলেন? গুড়ার ডিম। এই জন্যে আমাদের দায়িত্ব পালন না করার কারণে আজকে আমাদের দুরবস্থা। আবার শেষের দিকে এসে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত স্মরণ করে বলে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দেখেন দায়িত্ব কাকে বলে। এ মুমিন সম্প্রদায় নিজেদেরকে আর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি মুখের কথা বলবেন তো, অন্তত বললে দেখেন না আপনার মনের ভিতরে কতটুকু আপনার ইজি আপনি নিজেকে মনে করেন, কতটুকু মন ফুরফুরে হয়। এইভাবে করে আপনার এই বোঝা ঘাড়ের মধ্যে চেপে নিয়ে চললে তো আপনার ভারী হবে, ওজন হয়ে যাবে। আপনার ওই ডায়েট করা সত্ত্বেও শরীর নিয়ে চলতে পারবেন না, কেননা আপনি তো প্রচুর পরিমাণে আপনার রেসপন্সিবিলিটিগুলোকে আপনার ঘাড়ে চাপায় রাখছেন। কেন চাপায় রাখবেন? কার খাতিরে চাপায় রাখবেন? কে আপনাকে খাতির করে? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে না, সন্তান বাপকে হত্যা করতেছে, তাও কন্যা সন্তান, এরপরে আমরা তাকিয়ে থাকবো কিসের দিকে? কাল কিয়ামতের দিন